বন্ধুরা ছাদ বাগানে চলে এসেছি। ফলের ক্যারেটের মধ্যে চিচিঙ্গা গাছগুলো রয়েছে এবং এত যে চিচিঙ্গা দেখতে পাচ্ছেন এখানে খরচ পড়েছে মাত্র আমার কিন্তু 10 টাকা। এবার এখানে তো আমাদের খাবার দিতে হবে, তাই আমি 3 রকম লিকুইড সার ব্যবহারের কথা বলবো, যেটা দিলে সব রকম পুষ্টিগুণ কিন্তু পেয়ে যাবে। খাবার দেওয়ার পরে, খাবার দেওয়ার আগে পুরো রেজাল্ট কিন্তু আমি দেখাবো। এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন পিং পং বলের মতো হয়ে গেছে, এগুলোকেও কিন্তু আমাদের বড় করতে এই যে তরল সারগুলো বলবো সেগুলো কিন্তু খুব সুন্দর কাজ দেবে। ছাদ বাগানেতে বন্ধুরা দেখুন একটি শসা ছিল, সেটা পেরে নেওয়া হলো। আর এই মাচার মধ্যে দেখুন কত সুন্দর একটা চিচিঙ্গা শুয়ে রয়েছে। দেখুন, এই দেখুন, দেখতে পেয়েছেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা কেমন আছেন বলুন। আর আমার সামনেই দেখতে পাচ্ছেন কত চিচিঙ্গা হয়ে আছে। প্রথমেই বলি বন্ধুরা, আমি ভিডিওটা এডিটিং করতে গিয়ে দেখি ভীষণ বাইরের আওয়াজ আসছে, তাই কিন্তু আমি ভয়েস রেকর্ড করে আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা। আর আমার এই টিপসগুলো যদি ভালো লাগে বাগানের, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আমি যে সারগুলোর কথা বলবো ব্যবহার করে দারুণ রেজাল্ট পেয়েছি। আর দেখুন বন্ধুরা, এখন যে গরমটা চলছে, বিকালবেলা 3 বার আমি জল দিয়ে গেছি, তারপরেও গাছের কিন্তু এই রেজাল্ট। তাহলে যে খাবারটা প্রথম যে তরলটা ব্যবহার করব সেটা দেখাবো বন্ধুরা। আপনারা একবার বলবো দিয়ে দেখুন, দুর্দান্ত রেজাল্ট কিন্তু। আর এত যে ফল রয়েছে, আমাদের কিন্তু এই খাবারগুলো ঠিকঠাক সময়তে না যদি প্রয়োগ করি, এবং বিশেষ করে সবজি গাছের ক্ষেত্রে কিন্তু আমাদের খাবারগুলো দিতে থাকতেই হবে। এত গাছে যেখানে ফল আছে সেখানে কিন্তু আমাদের খাবারের যোগানটা কিন্তু বন্ধুরা দিয়ে যেতেই হবে। বন্ধুরা চলুন এবার যে লিকুইডগুলো আমি ব্যবহার করেছি সেটা দেখাই। এই যে বালতির মধ্যে দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে ভাতের ফ্যান। আমি 3-4 দিন রেখে এমনিই দিয়ে দিই। এখানে যেটা মিশিয়েছি সেটা হচ্ছে কলার খোলা কিন্তু আমি মিশিয়েছি। মিশিয়ে এর মধ্যে এবার এটা আমি ব্যবহার করব। কি হয় বলুন তো, আমাদের মাটিতে যদি গাছ থাকে, মাটি থেকে অনেক গাছ খাবার নিয়ে নিতে পারে, কিন্তু যেহেতু টবে আছে সেখানে আমাদের খাবারের যোগানটা কিন্তু বন্ধুরা দিয়ে যেতেই হয়। যে কোনো লিকুইড, এর পরের যে লিকুইডটা আমি দেখাবো, অনেকেই সেটা দিতে ভয় পান। আমি বলবো ভয় পাওয়ার মতো কিছু নেই। আমি যে পদ্ধতিতে দিচ্ছি সেই পদ্ধতিতে একবার ইউজ করে দেখবেন, গাছে কিন্তু কোনো ক্ষতি হয় না, কিন্তু না দিলে বরং গাছে ক্ষতি হয় বন্ধুরা। এবার অনেকেই হয়তো বলতে পারেন যে ফ্যানের মধ্যে কলার খোলা দেব। আপনারা একবার দিয়ে দেখুন, ব্যবহার করে দেখুন। এটা ব্যবহার করার পরে আমার গাছের যে কী রেজাল্ট হয়েছে সেটাও কিন্তু আপনাদের সামনে দেখাবো। প্রথমে যেটা করলাম সেটা দেখুন, হাতে করে চটকে নিচ্ছি। এটা কিন্তু ছাঁকবো না বন্ধুরা। এখান থেকে 1 লিটার কৌটোয় করে আমি 10 লিটার যে জল রেখেছি, পরিষ্কার জল, তার মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু সমস্ত গাছে আমি কিন্তু দিয়ে দেব। যে গাছগুলোতে ব্যবহার করব না সেটা হচ্ছে আম গাছ। আম গাছগুলোতে আমি কিন্তু ব্যবহার করব না। বাকি বাগানের ফুল থেকে আরম্ভ করে ফল থেকে আরম্ভ করে সমস্ত গাছে কিন্তু ব্যবহার করব। প্রথমে যেটা দেখুন দিলাম সেটা হচ্ছে ফলের ক্যারেটের মধ্যে, এই যে রয়েছে আমার যে হোপা গাছগুলো, সেটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এরম করে সমস্ত গাছগুলোতে আমি দিয়ে দেব। আপনারা দেখেছেন এই উচ্ছে গাছ থেকে আমি প্রচুর উচ্ছে তুলছি বা পাচ্ছি। আর এখানেই দেখুন ফল গাছগুলোর মধ্যেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। যেগুলোতে ধরুন ফল নেই সেগুলোতেও দিচ্ছি, আর যেগুলো ফল আছে সেগুলোতেও দিচ্ছি। ওটা আমড়া গাছ। এখানে দেখুন গোলাপ গাছ থেকে আরম্ভ করে সমস্ত গাছে কিন্তু আমি ব্যবহার করি। গাছে কিন্তু কোনো ক্ষতি হয় না। আর এত গরমের মধ্যে বন্ধুরা দেখুন এখনও কিন্তু আমার কিন্তু ছাদ বাগানেতে পিটুনিয়া ফুটছে। পিটুনিয়া গাছ কিন্তু অনেক দিন থাকে। আপনাদের কার কার বাগানে এখনো পিটুনিয়া ফুটছে অবশ্যই জানাবেন। এ দেখুন এই বেগুন গাছটার মধ্যেও দেখুন দিয়ে দেব। 1 গাছ ফুল আছে, এটার মধ্যেও কিন্তু দিয়ে দেব। এই দেখুন একদম দেয়া হয়ে গেছে বন্ধুরা। এবার যেটা করব দেখুন, এই যে আপনাদের সামনেই দেখুন এখানে কিন্তু আমি খোল ভিজিয়ে দিচ্ছি। অনেকেই আপনারা কিন্তু ভয় পান বন্ধুরা যে আমরা খোলটা ব্যবহার করব না এখানে, যেহেতু রোদ গরমটা হচ্ছে। আমি বলবো ব্যবহার করুন বন্ধুরা। ব্যবহার না করলে কিন্তু গাছে অনেক রকম ক্ষতি হয়। 4-5 দিনের জন্য খোলটা 4 দিন ভিজিয়ে রাখবো। আবার বন্ধুরা দেখুন 4-5 দিন পরে কিন্তু আমি ফিরে এলাম।
চিচিঙ্গাগুলো দেখুন কত বড় হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম যে 10 টাকা খরচ পড়ছে। 10 টাকা খরচ বলতে বন্ধুরা এখানে আমার বীজটার দাম নিয়েছিল 10 টাকা, যার জন্য আমি বললাম 10 টাকা খরচ পড়েছে। আর এই যে লিকুইডগুলো আমরা ব্যবহার করছি এগুলো কিন্তু আমাদের কিন্তু কোনো খরচ লাগেনি। আমরা কিন্তু কলাগুলো খেয়ে ফেলেই দিই। এই দেখুন এখানে যে লেবু গাছটাতেও ব্যবহার করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম যে কি কি গাছে ব্যবহার করেছি, লেবুগুলোও কিন্তু ঝরে যায়নি বন্ধুরা। আজকে যেটা ব্যবহার করব আপনাদের সামনেই কিন্তু আমি খোল জল ভিজিয়ে রেখেছিলাম, মানে জলের মধ্যে খোল ভিজিয়ে রেখেছিলাম। সেটা কি করে ব্যবহার করব প্রত্যেকটা গাছকে দেখে নিন যে আমার গাছে কিন্তু কলা আর ফ্যানের সঙ্গে যে মিশিয়ে আমি তরলটা দিয়েছি তাতে কিন্তু গাছে কোনো ক্ষতি হয়নি বন্ধুরা। তার জন্যই আমি আরেকবার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে আমাদের অনেক সময়তে কী হয়, আমরা যে খোল জলটা ব্যবহার করতে ভয় পাই বন্ধুরা, অনেক সময় কিন্তু নাইট্রোজেনের অভাবেতে পাতা কিন্তু মানে বিবর্ণ হয়ে যায়, পাতায় ছোপ পড়ে, এগুলো কিন্তু গাছের কিন্তু ক্ষতি করে। তাই আমরা অনেকেই ভাবি যে গরম পড়ে গেছে আমরা কিন্তু গাছেতে খোল জল ব্যবহার করব না। আমি যে পদ্ধতিতে খোল জলটা ব্যবহার করছি একবার আপনারা ব্যবহার করুন, গাছের যদি ক্ষতি হয় তখন আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনার কথা শুনে আমি খোল জল দিয়েছি, আমার গাছে ক্ষতি হয়ে গেছে বন্ধুরা। এবারে দেখুন এই যে উচ্ছে গাছটা আগেতেই দেখিয়েছিলাম, এই কন্টিনিউ পাতা হলুদ হয়ে গেলেও কিন্তু এ ফল দিয়ে যাচ্ছে। দেখুন আগে থেকেই কিন্তু আমি 20 লিটার জল নিয়ে নিয়েছি। এবার এখানে যে আমি 2 মুঠো খোল ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, এখানে কিন্তু ভালো করে এই 1 লিটারে কৌটোটা করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিন্তু এই 20 লিটার জলটার মধ্যে 2 লিটার মিশিয়ে দেব, দিয়ে প্রত্যেকটা গাছে ব্যবহার করব। আর বন্ধুরা এইটা ব্যবহার করার আগে, এটা ব্যবহার করছি বিকালের দিকে। অনেকে হয়তো ভাবতে পারেন খোল জল বিকালের দিকে কেন দেব, আমি বলবো বিকালের দিকেই দিন বন্ধুরা। কারণ হচ্ছে আমাদের রাতে ঠান্ডাটা পড়ে যায়, আমি খাবারটা দিয়ে রাখলাম, রাতেতে জল থেকে আরম্ভ করে গাছ কিন্তু কোনো কিছু গ্রহণ করে না। সকালবেলা যখনই আমার 5:45 থেকে ছাদ বাগানেতে রোদ আসে, তাহলে রোদ বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু খাবারটা মানে গ্রহণ করবে। ঠিক 8টা সাড়ে 8টা বাজে আমি তখন এসে গাছগুলোকে ভালো করে সকালবেলায় চান করিয়ে দিয়েছি। এবারে দেখুন বিকালের দিকে যে তরল সারটা আমি ব্যবহার করছি খোল জলটা, তার আগেও কিন্তু আমি এসেই প্রথমে কী করেছি, প্রত্যেকটা গাছকে ভালো করে চান করিয়ে দিয়েছি। এবং ওই চান করিয়েছি সেই জলটাও মানে মাটিতে খানিকটা পড়ে গেছে। এরপর আমি কিন্তু প্রত্যেকটা গাছে এক মগ করে এগুলোকে দিয়ে দেবো। আগের দিন যে দেখিয়েছিলাম গোলাপ থেকে আরম্ভ করে সমস্ত গাছেই কিন্তু এই লিকুইডটাও ব্যবহার করব। এই যে ঝিঙে গাছে যে এত জালি পড়েছে, গাছে যে এত ফল আছে, খাবারের যোগানটা আমি এইভাবেই দিই বন্ধুরা। এবারে আরেকটা কাজও করতে পারেন বন্ধুরা, আমি এটা মাঝে মাঝে করি, তা সেটার ভিডিওতে দেখালাম না, বলে দিই। আমরা যে মিশ্র সারটা ব্যবহার করি সেই মিশ্র সারটা কিন্তু আমরা যদি 20 লিটার জলের মধ্যে 1 মুঠো ভিজিয়ে রাখি, তার পরের দিন এসে সমস্ত গাছে কিন্তু ব্যবহার করে দিতে পারি, তাহলে কিন্তু গাছে কোনো ক্ষতি হয় না। এবার গাছগুলোও কিন্তু এটা দেওয়ার পরে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দেব রেজাল্টটা, যে গাছে কিন্তু কোনো রকম ক্ষতি হয় না। যারা দিতে ভয় পাচ্ছেন আমি বলবো নির্দ্বিধায় কিন্তু আমি যে পদ্ধতিটা বললাম সেই পদ্ধতিতে দিন বন্ধুরা, গাছে কোনো ক্ষতি হবে না। এবার ফলগুলোকেও তো বড় করতে হবে বলুন, আমরা কিন্তু এইভাবেই ফলগুলোকে বড় করব। বন্ধুরা দেখুন খাবারটা প্রয়োগ করা হয়ে গেল। এবার যে আমি চান করিয়েছিলাম ভিডিওর মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে খাবার প্রয়োগের আগে কিন্তু আমি গাছগুলোকে ভালো করে চান করিয়ে দিয়েছিলাম। এখানে দেখুন চিচিঙ্গা গাছটাও আছে, এখানেও দিয়ে দিলাম বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে একদম ভুলবেন না। আর এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, এই আম গাছগুলোতে কিন্তু আমি ব্যবহার করিনি, আপনারাও ব্যবহার করবেন না বন্ধুরা। আম গাছ যে এত সুন্দর গ্রোথ হয়েছে, আপনারা যদি চান, যদি বলেন, আমি কিন্তু আলাদা ভিডিও করব বন্ধুরা। অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। গাছগুলো ভালো করে খেয়াল করে দেখুন, আমি চান করিয়ে দিয়েছিলাম, গাছগুলোর রেজাল্ট দেখুন, আমি কিন্তু ব্যবহার করেছি, কোনো রকম কিন্তু গাছে ক্ষতি হয়নি। গাছ কিন্তু দেখুন সবুজ এবং সতেজ আছে বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, আর এইভাবে গাছের পরিচর্যা করুন। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম বন্ধুরা। নমস্কার। গাছগুলো দেখে নিন।